এটা ফুল কামিজ, এখানে সামনের পাটের বডি দেখেন আপনারা সবাই, একটা ফুল একটা কামিজ, সুন্দর একটা গলা দিয়ে আপনার একটা কামিজ তৈরি হয়ে গেছে। এটার কামিজের মাপ ঝোল হচ্ছে 40, ওয়েস্ট মানে বডি 40, ঠিক আছে, কোমর 35 আর হিপ 40 হাফ, ঠিক আছে, আর ওই ফুট 12, হাতার লম্বা 19, মোহরি 10 হাফ, ঠিক আছে, 10.5, হ্যাঁ। আর এই যে ছবিটা এটা কিসের মানে? এটা হচ্ছে কামিজের যেমন বগল হচ্ছে আপনার মানব বেশিরভাগ বডি আনজাতে 7 ইঞ্চি দিই, 7, আর পিছন গলা 4, সামনের গলা 7, আর ঝুলের নিচের থেকে এটা হচ্ছে 21, ঠিক আছে, আর যে নিচের কামিজের ঘের সেটা 24 কি অথবা 25 এরকম মাপে এই ঘেরটা দিই, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের, আর এটা হলো আপনার ট্রেলার। ওয়েলকাম টু আগের যে কামিজটা আমরা দেখাইছিলাম কাটিং, ওটা তাবুক সৌদি আরব থেকে করা ছিল কাটিংটা। এটা একদম বাংলাদেশি ধরনের যেভাবে কাটে আমরা এটা করবো। আর যাই হোক শুরু করা যায়, অথবা 2 হাত ভরে কাপড়, প্রথমে আমাদের কাপড়ের লম্বা দিক থেকে ভাঁজ করে এরকম নিতে হবে, ঠিক আছে। ডবলে ভাঁজ করতে হবে কাপড়টা, সবসময় ডবলে ভাঁজ করতে হবে। বাস ভাঁজ করলাম, সবসময় হাতের বাম সাইড থেকে উপরে দিতে হবে, পেন্সিলটা দাও, বাম সাইড উপরে দিয়ে কাটতে হবে। হ্যাঁ, যদি বাম সাইড না দিয়ে কেউ ডান সাইড দিয়ে কাটে তাহলে তো ওটা উল্টো হয়ে যাবে, ওটা তো কামিজের বগল হবে না। জুব্বার ক্ষেত্রে আমরা দেখি ওটা আলাদা, জুব্বার ক্ষেত্রে সবসময় ডান সাইডই থাকে, ডান সাইডে থাকে। হ্যাঁ, এই একটা এটা হচ্ছে উপরের মেজারমেন্ট, এই যে হাফ ইঞ্চি, এই উপরের মেজারমেন্ট, হ্যাঁ উপরের মেজারমেন্ট, এই যে হাফ ইঞ্চি উপরে দিয়ে দিলাম, 2টা দাগ দিয়ে দিলাম, হাফ ইঞ্চি, হ্যাঁ। কামিজের সবসময় 3 ইঞ্চি ফাঁকা রাখবে। আর এই যে ফুট 12 বললাম, 12 সমান হাফ বেশি, সাতের, এটা কিসের শার্ট? এটা 7 হচ্ছে বগলের, বগলের শার্ট, জি, বগল হচ্ছে বডি হচ্ছে 40, বগল 6 ভাগ করলে পরে 6.5 হয়। আচ্ছা এই অঙ্কটা এই যার একটু করে যদি দেখে তো কীভাবে 6 36 আর হাফ করে হচ্ছে আপনার 4.40। বগল সবসময় বডি থেকে 6 ভাগ করতে হয় কামিজের, সেই কামিজটা অঙ্কটা একটু করে দেখালে কীভাবে 40 হলে বা 36 যদি হলো যে কোনো একটা 6 গুণ 6 হ্যাঁ 36, আর হচ্ছে হাফ করে থাকলে তাহলে হচ্ছে 4 হয়ে গেল 40। এটা হচ্ছে আচ্ছা এই যে 7 দিলাম, হ্যাঁ এই হাফ ইঞ্চি 6.5, এই মাপটা পাই। হ্যাঁ। এখন হচ্ছে আপনার এই ঝুলের মাথার থেকে কোমরে চলে যাবেন, কোমর হচ্ছে বাদ দিয়ে দিতে হবে, হ্যাঁ হাফ ইঞ্চি বাদ দিয়ে দিতে হবে, 14, মানে কোমরের ওয়েস্ট থেকে ওয়েস্ট চলে যাবে 14। তারপরে হিপ, এই যে বললাম 21, হ্যাঁ এই 21টা, হ্যাঁ এই যে বডির দাগটা দিচ্ছি, বডি, হ্যাঁ। এই যে কোমরের কোনো মাপ নাই, হ্যাঁ আছে সেটা দিচ্ছি। আচ্ছা এই যে হিপের কত মাপে গেল? এটা হচ্ছে বডিতে বললাম যে 6.5 দিলাম, 14 কোমরের, হিপ পর্যন্ত 21 ফাড়া পর্যন্ত, মানুষের কামিজের ফাড়া পর্যন্ত 21, কাদের থেকে 21 পর্যন্ত ফাড়া। এখানে তাহলে 14 21 হাজার লিখে দিলে মনে হয়, হ্যাঁ অবশ্যই 14 21 6.5, আচ্ছা বুঝতে পারছি। হ্যাঁ এখন আমরা বডি অবশ্যই, বডি হচ্ছে 40, এই যে বাস করছি 40, হ্যাঁ তাহলে 10 নিতে হবে, 4 ভাগের 1 ভাগ নিতে হবে, 10 4 দুগুণ ডবল আছে কাপড় 40 হবে। কোমর আছে 35, 8.5, 40.5, 10.15, আর কামিজের ঝুল 44। এটা কামিজের ঝুল 44, এটা কোথা থেকে নিতে হবে? কাঁধের থেকে একদম ঝুলের মাথা থেকে, হ্যাঁ এই যে কাঁধের থেকে 44,
যে আমরা 44 চলে 44-এ চলে আসলাম। অনেক লম্বা হইতেছে। হ্যাঁ আচ্ছা, কাটো যারা একটু শর্ট মানে যেসব আপুরা আছে তাদের জন্য কি একই রকম? হ্যাঁ একই রকম, শুধু বডি কম বেশি করতে হবে আমাদের। ওই যে 14 ইঞ্চি দেখালো ফাড়াটা যদি তার একটু উপরে হয় হ্যাঁ এরকম। আচ্ছা গিয়ার হচ্ছে 24, 12 দিতে হবে। এই যে 12, হ্যাঁ 12, এই যে 12 এর ভিতরে দুইটা ধরুন 12। হ্যাঁ আর এই যে আপনার যেটা আমরা কামিজের মানুষের সমান সাইডের সেলাই সমান, এটা এরকম করে স্কেল দিয়ে এরকম দাগা নেবেন, কি চক দিয়েও পারেন দাগা নেবেন। বাস এটা শেপটা এরকম, এই শেপ কাটটা ঘুরা নিয়ে এই সাইডেই আরেকটা দাগ দিয়ে নেবেন। এই ফুল কামিজের মাপ হয়ে যাচ্ছে, ফুল একটা কামিজ। এখানে আমরা ওই কিসের দাগ গেল এটা গলার দাগ। গলার দাগ? হ্যাঁ গলার দাগ। ওইটা কয় ইঞ্চি জানি? 3 ইঞ্চি না কয় ইঞ্চি? ওটা একটু 3 ইঞ্চি। একটু লিখে যদি দিতেন অনেক ভালো হতো অনেকের জন্য। 3 ইঞ্চি। 3, হ্যাঁ। আর এই লম্বাই এই 3 ইঞ্চিটা কিভাবে আসলো? 3 ইঞ্চি আসলে হচ্ছে আপনার ফুটের কামিজে ছাড়ানো। 3 5 15, তাই? হ্যাঁ, হ্যাঁ। গলা 15 ইঞ্চি ফাঁকা। হ্যাঁ 3 ইঞ্চি। 3 3 6 এটা থাকবে, 6 থাকবে ফাঁকা মানুষের। ফাঁকা, হ্যাঁ ফাঁকা থাকবে, গলার ফাঁকা থাকবে। আর এই লম্বাই এইটা এটা এটা এই যে এই এত দূর লম্বা এটা কিসের দাগ? এটা তো আপনার সুজার মেজারমেন্ট দিছি, গলার ফাঁকাটা তো এখন থাকে। হ্যাঁ 6.5, ওইটা 6.5 থাকবে। এখন বগল, এই বগলটা কেউ হাত দিয়ে দাগা নিতে পারেন এরকম। এটা খুব একটা ইম্পর্টেন্ট। এই যে সুন্দর গোল হয়ে গেছে, দেখছেন আপনারা দেখছেন সুন্দর একটা বগল হয়ে গেছে। ওয়েলকাম টেলার্সের ইনি মালিক, ইনি মাস্টার। আর এই যে গলা, এই গলাটা যেই ব্যবহার করবেন, কেউ 6.5 দিতে পারেন, 7 দিতে পারেন। এটা হচ্ছে কামিজের গলার একজনের এক এক রুচির মাপ। কেউ 6 দিতে পারেন, এখানে গলা দেবেন 6.5, 6.5 এখান থেকে ধরে 6.5 দেবেন। বাস এই 6.5 আপনি যে ডিজাইন দেবেন গলা। সুন্দর ডিজাইন, গোলও দিতে পারবে যেরকম খুশি। হ্যাঁ এটা আপনার ইচ্ছা। দেখেন ফুল প্যাটার্নটা এরকম একটা কামিজ হয়ে গেছে। আপনারা এই কামিজটা আমি এখন বর্তমান আমি কেসি হাতে নিচ্ছি, এই কেসি হাতে নিয়ে আপনাদের প্যাটার্নটা কেটে দেখাচ্ছি। আপনারা ভালো করে লক্ষ্য করবেন যে কিভাবে কামিজ তৈরি করতে হয়, কি নিজে কেটে নিজে তৈরি করার চেষ্টা করবেন সবাই। বাস এই যে কাটা শুরু করলাম, দেখেন এখান থেকে কামিজের গলা কাটতেছি। এই যে গলা তোমার 3 ফেলে দিলাম। বাস এটা একটু ঢালু দিতেছেন, তাই তো? ডালু দিই নেই, এখন আমি আপনাদের বুঝা দিই। এই যে বললাম সমান কামিজ 1/2 ইঞ্চি ডাউন দিতে হয়। এখানে এই যে দাগের সামনের পাটে, শুধু সামনের পাটে। হ্যাঁ হ্যাঁ এই যে দাগ দিয়ে দেখেন আমি দাগ দিয়ে 1/2 ইঞ্চি রাউন্ড করে দিয়েছি। হ্যাঁ হালকা একটু ডাউন দিয়েছি, তাতে আপনাদের কামিজটা সামনের পাটে পিছনে না উঠে যায়। বাস এই দেখেন বগলটা ফলো করবেন, বগলটাও অ্যাকুরেট কাটিং। এটার কি তালপাট কাটতে হয় বগলে? হ্যাঁ সামনের পাটে অবশ্যই তালপাট কাটতে হবে। ও এটা তার মানে আমরা ব্যাক পার্টের মতো আগে কাটে নিচ্ছি। জি এইখানে বাড়তি কতটুকু কাপড় রাখা হইতেছে? 1.5 ইঞ্চি। আমার মেজারমেন্ট দাগটাই লোক অ্যাকুরেট হয়ে গেল। আমাদের এই হচ্ছে কামিজের প্যাটার্ন তৈরি হয়ে গেছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ওয়েস্টের ফাড়ার চিহ্ন দিতে হবে একটা। এই যে একটা ফাড়ার চিহ্ন দিয়ে দিলাম, 21 ফাড়া দিলাম। এখান থেকে কামিজের ফাড়া থাকবে, এখান থেকে আমাদের কামিজের ফাড়া থেকে গেল 25 ইঞ্চি। 44-এর 25 থেকে গেল হচ্ছে আপনার ফাড়া। হ্যাঁ আবার অথবা কেউ বগল থেকে 13.5 দিতে পারেন, আর কাঁধের থেকে ধরলি 21.5। ও সুন্দর মতো বোঝাই দিতে। হ্যাঁ 21.5 যে যেরকম পারেন। আসলে কেউ কাউকে শিখাইলে বা এটা দেখে উপকৃত হলে আমাদের। আর এই যে কোমরের যে চেগানটা দিলাম, এই চেগানটা হচ্ছে আপনার কোমরের মেজারমেন্ট, এখানে বগলের মেজারমেন্ট।
এই যে বগলের অ্যাকুরেট মেজারমেন্ট দিয়ে দিলাম। এই আন্দাজে আপনারা সেলাই করবেন, আপনি জামা নিশ্চিত। এখন কি তালপাট কাটে দিতে হবে? যদি কেউ তালপাট কাটার ইচ্ছে থাকে তাহলে পরে তালপাটটা হালকা একটু পেঁচা নিয়ে এই যে মানে এই মাপে তালপাট, এই মাপে এতখানি করে 1/2 ইঞ্চি করে ফেলা দিয়ে সমান করে দিলেন। এই যে তালপাটটা হয়ে গেলে এখানে কাপড়টা, ব্যাক পার্ট, এটা হলো এখন ফ্রন্ট পার্ট। হ্যাঁ এখানে সামনের পার্ট হয়ে গেল। আমরা এটা যদি একটা এইভাবে রাখি তাহলে এটা ব্যাক পার্টে দিলাম, একটা ফ্রন্ট পার্টে দিলাম। হ্যাঁ হ্যাঁ, এটা সামনের পার্ট অবশ্যই ফেলাবেন, কারণ না ফেলালে স্বামীজির বগলের গুছা যাবে। ব্যাক পার্টও দেখালাম, এখন ফ্রন্ট পার্ট হয়ে গেল, শুধু তালপাটটা কাটে ফেলানো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন।